ও ভাই সাহেব ওইখানে 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 এই জায়গাটার মধ্যে ভাই সাপ সাপ সিংলাপুরের সাপ না। আর এটি পাইকা গেছে ধানটি, তারপরে বাড়ির মধ্যে আর কি যেটা কাটটা দেখতে পাচ্ছ চেন্ডাজার কিন্তু কাজ করছে, এখান থেকে মাটি তুলতেছে গাইস। আর এই কিছু জায়গায় বাকি আছে, তারপরে ফাইনালি এই পুকুরটা কাটা হয়ে যাবে যেটা গাইস। একটা পুকুরের সামনে এসেছি যেটা দেখতে পাচ্ছ, ওই দেখো ভাই খুব দারুণ ভিউ, খুব দারুণ লাগছে ভাই সাহেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন ব্লগটা কন্টিনিউ করছি বিশাল তারাবাড়ির মধ্যে থেকে, যেটা দেখতে পাচ্ছ এখন এই দেখো। আর কি দেখো শরীরটা অনেক ভালো না খারাপ। আর এখানে দেখো বিশাল তারাবাড়ির যেটা হয়েছে এটি করলা ক্ষেত, যেটা দেখতে পাচ্ছ এই দেখো গাইস। বিশাল তারাবাড়ির মধ্যে কিন্তু এটা করলা ক্ষেত, করলাও ধরে রয়েছে গাছের মধ্যে, দেখাচ্ছি তোমাদেরকে এখন ভালো করে। ওইটা হচ্ছে করলা ক্ষেত বিশাল তারার গাইস, এই দেখতে পাচ্ছ এটার মধ্যে করলা ধরেছে যেটা, এবং এখানে লেবু গাছ আছে, লেবুও ধরছে। 3 hours later ফাইনালি এইমাত্র এখন বাড়ির মধ্যে ছিলাম যেটা তোমরা দেখছো, আর বাড়ির থেকে এইমাত্র এখন আসলাম যে জায়গাটার মধ্যে নতুন পুকুর কাটা হচ্ছে, সেই জায়গাটার মধ্যে এখন দেখতে এসেছি কতটুকু পুকুরটা কেটেছে যেটা। এই দেখো গাইস, এখন অব্দি কিন্তু পুকুর কাটা হচ্ছে ডজার দিয়ে, আর এই কিছু জায়গায় বাকি আছে। এবং এই জায়গাটা পুরো ফুল কাটা হয়েছে গা, মনে করো আজকের দিন সারাদিন যদি চেন ডজার দিয়ে কাটা হয় তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবো নতুন পুকুর কাটা যেটা গাইস। এই দেখতে পাচ্ছ, এই দেখো ফুল কাটো হয়ে থাকা, ফুল কাটো হয়ে থাকা যেটা দেখতে পাচ্ছ, দেখো কিভাবে ফুল কাটো হয়ে থাকা। আর রাকিব এসেছে, দেখতে পাচ্ছ রাকিব আছে এখানে, এবং আমি আছি এখানে গাইস। আর এখন এসেছি আর কি আর করবো তোমাদেরকে দেখানোর জন্য, এবং আমিও এসেছি দেখতে। আর যেটা দেখতে পাচ্ছ চেন্ডাজার কিন্তু কাজ করছে, এখান থেকে মাটি তুলতেছে গাইস। আর এই কিছু জায়গায় বাকি আছে, তারপরে ফাইনালি এই পুকুরটা কাটা হয়ে যাবে যেটা গাইস। 2 hours later আর এখন বিকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আর করতে পারিনি কারণ অনেকটা কাজের চাপ ছিল। এখন কাজ টাজ করে আসলাম বিশাল তারাবাড়ির মধ্যে যেটা গাইস। আর এখন নদীর পাড়ের মধ্যে এসেছি ভিডিওটা আপলোড করতে, আমি আর রাকিব আছে এখানে। আর গাইস এই জায়গাটার মধ্যে আমরা এখানে বসেছিলাম, আর এখান দিয়ে এখন একটা সাপ গেছে ভাই, জিংলাপুরের সাপ। দেখাতে পারছি না কারণ মোবাইলটা অফ ছিল, তার জন্য এখানে। ও দেখো দেখো দেখো, কোথায় 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 দেখছি না। ওই গুড়াটার ভিতরে বই রয়েছে, ওই মাথা বাইরে দিয়েছে। কোথায়? পিছলা গাছে গুড়াটা দেখছি না তো ভাই। ভাই সাপ, যে জায়গার মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারছি সেই জায়গার মধ্যে আজকে সাপ দেখতে পেলাম ভাই রে ভাই। এই দেখো দেখো, ও ভাই 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 দেখেছি 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 দেখেছি। ও ভাই সাপ ওইখানে 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 এই জায়গাটার মধ্যে তোমরাও দেখতে না ভাই, আমিও দেখতে অনেকটা কষ্ট হয়েছে। হ্যাঁ এদিকে সেদিক দিয়ে না। ও ভাই সাপ এই জায়গাটার মধ্যে ভাই রে ভাই সাপ সাপ জিংলাপুরের সাপ না ভাই, জিংলাপুরের সাপ ভাই সাহেব। এই জায়গাটার মধ্যে ভাই গাছ এখানে আছে রাকিব না ভাই, এখানে সাপটা ভাই তা কমো। আমার সাইকেলটা আমরা দুজনে এখানে বসেছিলাম এই জায়গাটার মধ্যে, আর এই জায়গাটার মধ্যে প্রথম দেখছি, তারপর ওই জায়গা ঘুরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভাই সাহেব জিংলাপুরের সাপ এই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে ভিডিও আপলোড করতে আসি। কারণ প্রচন্ড পরিমাণে গরম, তার জন্য তো ভাই দেখা হয়ে যাবে যেটা। এই দেখো এরকম গাছের নিচে এসেছিল এখন সাপটা, যেটা তোমাদেরকে দেখাইছি গাইস। আর এখন ভিডিও আপলোড করার পরে তারপরে বাড়ির মধ্যে চলে যাবো যেটা। 1 hour later আর যেটা তোমরা দেখছো নদীর পাড় গিয়েছিলাম, আর নদীর পাড় থেকে এখন বিশাল তারাবাড়ির মধ্যে এসেছি। বিশাল তারাবাড়ির মধ্যে কয়েকটা কাজ ছিল, বিশাল তারা বারান্দাটা গাঁথনি করেছে, গাঁথনির কাজটা করেছি। আর করার পরে তারপরে এখানে আসলাম, আর এখানে এসে দেখি ক্ষেতের মধ্যে গাইস দেখতে পাচ্ছ একদম ধান হয়েও গেছে, হওয়ার পরে পাইকা টাইকা তারপরে বাড়ি তো নিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ। আর এখানে এখনো ধানটি পাকিনি, এটিও পাকার পরে তারপরে নিয়ে যাবে। আর এটি পাইকা গেছে ধানটি পাকার পরে তারপরে নিয়ে গেছে বাড়ির মধ্যে আর কি যেটা কাটটা। আর এখন এখানে এসেছি ভাই পুকুরটার পাড়ে এসেছি, খুবই দারুণ লাগছে। এখন বিকাল একটু ঘোরাঘুরি করছি, কারণ আজকে সারাটা দিনে কাজ করছি, তার জন্য। এই দেখো একটা পুকুরের সামনে এসেছি যেটা দেখতে পাচ্ছ, ওই দেখো ভাই খুব দারুণ ভিউ, খুব দারুণ লাগছে ভাই সাহেব, দারুণ লাগছে যেমন এই পুকুরটার সামনে। a few moments later অপর আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছ এখন এইমাত্র কোথায় এসেছি, একটা পুকুরের সামনে এসেছি, কারণ এই পুকুরের জলটা এখন হিসবে, হিসার পরে মাছ ধরবে আর কি যেটা, তার জন্য এখন এসেছি যেটা দেখতে পাচ্ছ গাইস। আর যেটা তোমরা এটা নেক্সট ব্লগে দেখতে পারবে কতগুলো মাছ পেয়েছে এবং কি কি। আজকে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আজকে ভিডিওটা এতটুকু ভালো লাগলো একটু লাইক করবে, মিলতে নেক্সট ব্লগ মে, তব তক के लिए बाय बाय।